দুর্গাপুজো মানেই নতুন বস্ত্র কেনার হিড়িক, আর মা বোনেদের রীতি একটা হলেও তাঁতের শাড়ি কিনতেই হবে। সবাই জানে তাঁতের শাড়ি তৈরি হয় হাতে। কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে এখন এই শাড়ি তৈরি হচ্ছে মেশিনে। কিন্তু হাতে তৈরি করা তাঁতের শাড়ি আর মেশিনে তৈরি হওয়া শাড়ি কি একই হয়? সবাই জানে জগৎ বিখ্যাত তাঁতের শাড়ি মানে নদিয়ার শান্তিপুর ও ফুলিয়ার তৈরি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা আসেন শাড়ি কিনতে এখানে। আর প্রতি বছর পুজোর আগে তাঁতিদের মুখে হাসি ফুটত তাদের হাতে তৈরি কাপড় বিক্রি করে। এখান থেকে যেটুকু উপার্জন হতো তা দিয়ে পরিবারের জন্য ভালো অন্ন তুলে দিতে পারত। কিন্তু আজ এরকম অবস্থা, পুরোটাই যেন অতীত। শিল্পীরা জানাচ্ছেন তাদের পরবর্তী প্রজন্ম যেন আর কেউ তাঁত শিল্পের সাথে যুক্ত না হয়। আমি 36 বছর ধরে তাঁত বুনছি। আমি বংশ পরম্পরা নিজে ধরে রেখেছিলাম, দাদু বাবা, তারপরে আমি। কিন্তু এখন বর্তমান যা তাঁতের পরিস্থিতি, তাতে করে কোনো রকম মজুরি নেই। আমার পরবর্তী প্রজন্ম, আমার ছেলে, আমি কখনোই চাইবো না এই শিল্পের সঙ্গে জড়িত হোক, কারণ এই শিল্পের সঙ্গে সে যদি জড়িত হয় তার খাওয়া হবে না। তাদের এরকম পরিস্থিতি বলছেন যে আপনি একটা শিল্পী হয়ে বলছেন যে আরেকটা শিল্পী আমি তৈরি করতে চাই না, তাই? আমরা দেখেছি আমার দাদু বাবা তারা এই কাজের সঙ্গে যুক্ত হয়ে আমাদেরকে কোনো রকমে মানুষ করেছেন। কিন্তু এখন যা পরিস্থিতি, তারা সত্যি কথা বলতে কি আমাদের এই ডাল ভাত খেয়ে বাঁচা কঠিন হয়ে যাচ্ছে এখন যা রোজগার। কাজেই আমি চাইবো না আমার ছেলে এই কাজের সঙ্গে যুক্ত হোক। আপনার নাম? আমার নাম সমীর প্রামাণিক। আজ 2024 সালে দাঁড়িয়ে শান্তিপুর ও ফুলিয়ার হাতের তাঁতের শাড়ি প্রায় পুরোটাই ধ্বংসের পথে। কম সময়ে বেশি শাড়ি উৎপাদন করে বেশি টাকা মুনাফা আশায় কিছু পুঁজিপতি ব্যবসাদারেরা আজকে শিল্পটাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই তো আজ হাতের তাঁত প্রায় 80% বন্ধ। এখন চলছে শুধু মেশিনে কাপড় তৈরি। একটা মেশিন দিনে 8 থেকে 10টা কাপড় তৈরি করে। তো ভাবুন মেশিনের তৈরি কাপড় গুণগত মান কতটা ভালো হতে পারে। আমরা ক্রাইম বেঙ্গল পৌঁছে গিয়েছিলাম তাঁতিদের কাছে। তাঁতের মজুরি নেই, এই লাইনে কেউ আসছে না, একদম শান্তিপুর শেষ হয়ে যাচ্ছে। শান্তিপুর আমরা ছোটোবেলায় জানতাম তাঁতের কাপড়ের জন্য বিখ্যাত, কিন্তু সেই তাঁতের কাপড়ই এখন বর্তমানে শেষ হয়ে যাচ্ছে। রোজগার পাতি নেই, মাসে 1-1.5 হাজার টাকা উপায়। এই যা মজুরি পাচ্ছেন তাতে কি চলছে? না, চলছে না, চলছে না। আপনার নাম? আমার নাম সুশীল কুণ্ডু। আচ্ছা, আপনি তো এই সোসাইটির তাঁতি, তা আপনি কত বছর ধরে তাঁত বুনছেন? 28 বছর। আপনি সরকারি সুযোগ সুবিধা কোনোদিন কিছু পেয়েছেন? সরকারি সুযোগ সুবিধা আমি কোনোদিন কিছু পাইনি। ওই ট্রেনিং হতো, 1 মাস 2 মাসের ট্রেনিং হতো, সেইটা আমি করেছিলাম। কিন্তু তাছাড়া আমাদের তাঁতের উপরই নির্ভরশীল। যেটুকু মজুরি পান তাতে কি সন্তুষ্ট? না, তাতে সন্তুষ্ট হয় না। তো আমাদের তো সংসার মাসে 3,000 সাড়ে 3,000 টাকা ইনকাম, ঠিক আছে? তাই 150 টাকা মজুরি। এবার সপ্তাহে আমাদের 4-5খানা কাপড় হয়, এতে তো আমাদের তো সংসার চলে না। আপনার নাম? আমার নাম কুণাল দত্ত। শান্তিপুর কুটিরপাড়া কোঅপারেটিভ উইভার্স সোসাইটি লিমিটেড, সেখানে কর্মরত যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলে নেব। আচ্ছা, আপনাদের যে সোসাইটির কাপড় যে গুণমানে তৈরি হচ্ছে, সেই গুণমানের শাড়ি কি সেইভাবে বিক্রি হচ্ছে? আগের মতো কি সেই তাঁতের শাড়ির যে প্রভাব একটা ছিল জগৎ বিখ্যাত শান্তিপুরের তাঁতের শাড়ি, সেই প্রভাবটা কি এখনও আছে না একদম বিলুপ্তর পথে? প্রায় বিলুপ্তর পথেই বলা যেতে পারে। এটা 2009-10 সাল পর্যন্ত মোটামুটিভাবে খুব ভালোভাবেই মার্কেট ভালো ছিল। তো কারণ তখন তো তারপরে 2009-10-এর পরে শান্তিপুরে প্রথম যখন পাওয়ারলুম আসতে শুরু করে,
পাওয়ারলুম আসার সাথে সাথেই হ্যান্ডলুমের যে বাজার সেটা পাওয়ারলুম তাদের নিজের পাওয়ারলুমের প্রোডাকশানটাকে হ্যান্ডলুম বলে বাজারে মানে যারা এই ব্যবসা করে তারা পাওয়ারলুমের শাড়িটাকে হ্যান্ডলুম বলে বাজারে চালানোর চেষ্টা করে, কিন্তু এখন পাওয়ারলুমও মুখ থুবড়ে পড়েছে। তারপরে র্যাপিয়ার এসছে, কারণ মেশিন সবসময় আপগ্রেডেশান হচ্ছে, ফলে র্যাপিয়ার এখন র্যাপিয়ারও শেষ পর্যায়ে এখন সুরাটের শাড়িকে শান্তিপুরি শাড়ি বলে বিক্রি করা হচ্ছে। সুতরাং আমরা যেটা সুতি 100% কটন শাড়ি, যেটা একদম যাকে বলে সুতির শাড়ি, সুতির শান্তিপুরি শাড়ি, সেইটা আমরা তৈরি করি, কিন্তু সেই শাড়িটা পাওয়ারলুমে তৈরি করা পসিবল নয়। পাওয়ারলুমে যে সুতোটা ইউজ করা হয় সেটা সিনথেটিক সুতো, কারণ ওই যে বিটিং সেটা ওরা ধরে রাখতে পারে না, আর তারপরে হচ্ছে ওর কোয়ালিটিও সেরকমভাবে হয় না। কিন্তু যেহেতু আমরা শান্তিপুরের একটা ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছি সমবায়ের মাধ্যম দিয়ে, আমাদের তাঁতিরা যারা তারা হ্যান্ডলুম বুনতেই অভ্যস্ত, আমরা সেই কোয়ালিটি এখনও মেনটেন করে চলেছি। শান্তিপুরের যে স্পেসিফিকেশান, শান্তিপুরের যা কোয়ালিটি মেনটেন করতে হয় সেটা করে রেখেছি। কিন্তু এর ফলে আগে যে 2009-10 সাল পর্যন্ত বাজারে যে ব্যাপকতা ছিল সেটা স্বাভাবিকভাবেই কমে গেছে, কারণ মানুষ এখন জানে শান্তিপুরি শাড়ি মানে 150 টাকা 200 টাকা 70 টাকাতেও নাকি পাওয়া যায়। তো এই জায়গায় তো এত মানে এই প্রতিযোগিতামূলক বাজারে যেখানে 99% প্রায় মিথ্যাচারে পূর্ণ, সেখানে তো ব্যবসা করা খুবই অসুবিধা। তবুও আমরা টিকে আছি, কারণ মূলত আমাদের এই মুহূর্তে কিছু কাস্টমার আছেই যারা হ্যান্ডলুম চেনে, তারা আমাদের কাছে আসে। আপনি যেটা বলছেন যে শান্তিপুরে হ্যান্ডলুম বলে সুরাটের শাড়ি বিক্রি হচ্ছে, এতে শান্তিপুরের মধ্যে যে শাড়ির এফেক্টটা পড়ছে সেটা নিয়ে কি শান্তিপুর হ্যান্ডলুম অফিস বা আমাদের এখানকার ব্যবসায়িক সমিতি কোনো রকম কোনো ব্যবস্থা নিয়েছে? ব্যবসায়ী সমিতি তো এর সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর হ্যান্ডলুম অফিস তো ব্যাপারটা হচ্ছে হ্যান্ডলুম অফিস একটা সরকারি দপ্তর, ব্যাপারটা হচ্ছে একটা সরকারি দপ্তরের পক্ষে তো ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আর শান্তিপুরের তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতি বলতে যেটা বোঝায়, তারাই তো এইটাকে আমদানি করছে, তারাই তো এটাকে মানে কাস্টমারকে প্রতারণা করছে, এর বাইরে তো কিছু নয়। আর হ্যান্ডলুম ডেভেলপমেন্ট অফিস একটা সরকারি অফিস, কারণ কারোরও কোনো ব্যবসাদারের ওপর সরকারি নিয়ন্ত্রণ সম্ভব নয়, আমাদের দেশে এরকম আইন আছে বলে আমার মনে হয় না। সুতরাং ব্যবসাদারাই তো করতে পারে যে আমাদের শান্তিপুরের যে ঐতিহ্য, শান্তিপুরের যে কালচার, শান্তিপুরের যে সংস্কৃতি, সেটাকে টিকিয়ে রাখবো। তারা করুক, তাদের প্রফিটের জন্য তারা, আমি বলছি না যে তারা অন্য প্রভিন্সের কাপড় বিক্রি করবে না, কিন্তু শান্তিপুর বলে শান্তিপুরের হ্যান্ডলুমের নাম ভাঙিয়ে বিক্রি করা, এটা প্লেন প্রতারণা ছাড়া আর কিছু নয়। আপনার নাম? আমার নাম স্বদেশ প্রামাণিক, আমি সমিতির এখন ম্যানেজারের দায়িত্বে আছি। তবে আশা করা যায় হাতের তাঁতের শাড়ি বেঁচে থাকলে শান্তিপুরের ঐতিহ্যটা বজায় থাকতো। এখন এটাই দেখার যে তাঁতিরা সেই সুদিন আবার কবে ফিরে পায়, তাদের মুখে আবার কবে চওড়া হাসি ফুটে ওঠে। ক্যামেরায় সুমিত দেবনাথের সাথে অরিজিৎ ঘোষাল, ক্রাইম বেঙ্গল।